আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আজকের আমি 2026 শিক্ষাবর্ষে 2026 সালের পঞ্চম শ্রেণীর যে প্রাথমিক গণিত বইটা রয়েছে, এই বইটার আজকে প্রথম পর্বে তোমাদেরকে জানাই স্বাগত। তো দেখো, কভার পেজটা খুব সুন্দর এবং বই কিন্তু কিছুটা পরিমার্জিত হয়েছে, সেটা আমরা অনেকে জানি। তো চলো আমরা একটু একটু করে আমাদের যে গণিত বই রয়েছে সেখানে তার সমাধানগুলো করে ফেলি। আর আমাদের সাথে ক্লাস করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নোটিশ আকারে প্রকাশ করা হয় কখন কোন ক্লাস নেওয়া হবে না হবে এবং কি কি আপডেট নোটিশ আছে সেটা তোমরা অবশ্যই জেনে নিবা। সেটা হচ্ছে MIC TECH এই নামে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাওয়া, ফলো দিয়ে। আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া হইলো। তো চলো আজকে প্রথম অধ্যায় আমরা দেখে নিব একটা একটা করে, ঠিক আছে? তো দেখো, প্রথম অধ্যায় রয়েছে গুণ ও ভাগ। আগে কিন্তু আমাদের গুণ ভাগ দুই অধ্যায় মিলে দেওয়া হচ্ছিল, কিন্তু এখন সেটা একসাথে করা হয়েছে, অ্যাডজাস্ট করা হয়েছে। তো চলো আমরা একটু একটু করে প্রথম একটু একটু করে জেনে নিই এবং শিখে নিই আজকের ক্লাসটা। তো দেখো, এখানে নাম রোল সবাই নাম লিখবা, বিদ্যালয়ের নাম লিখবা, শ্রেণী শাখা রোল নাম্বার এগুলো সব লিখে ফেলবা সুন্দর করে। প্রথমে আসি গুণ ও ভাগ। তো গুণ ও ভাগ কি, এটা কিন্তু আমরা পূর্বে ক্লাসে জেনেছি যে গুণ মানে হচ্ছে ধাপে ধাপে আমাদের বৃদ্ধি পায়, অর্থাৎ একবারে বৃদ্ধি পায়। আর ভাগ মানে হচ্ছে একবারে কমে যায়, অর্থাৎ আমরা বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলি এবং যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে থাকি। তো এখানে দেখো, আমাদের একটা বলা হয়েছে যে 1 বছর সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে এত দ্বারা গুণ করতে হবে। তো এখানে জাস্ট আমাদের একটা গাণিতিক বাক্য দেওয়া রয়েছে, তোমাকে জাস্ট করতে হবে। মানে এখানে প্রশ্ন হচ্ছে যে একটি সেতু দিয়ে দৈনিক এতটি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কতটি গাড়ি যাতায়াত করে। তাহলে একটু খেয়াল করি, দিনে যদি এই কয়টি গাড়ি যাতায়াত করে, তো বছর মানে কি 365 দিন। তাহলে 365 আর এটা যদি আমরা গুণ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে আসলে কত আমাদের হবে। ঠিক আছে? তো চলো তাহলে আমরা একটা একটা করে আমরা গুণ করব এবং ওটার উত্তরটা আমরা সরাসরি দেখে নিই, যেহেতু আমাদের প্রথম ক্লাস। তো দেখো, এটা আমাদের গুণ করতে হবে। তো তোমরা চাইলে একবারে এটা গুণ করে বসাতে পারো, রাফে গুণ করে এসে এখানে বসাতে পারো, অথবা চাইলে তোমরা একটা একটা করে গুণ করে দেখাতে পারো। তাহলে গুণ করে কিভাবে দেখাবো সেটা আমি দেখাই দিই, খেয়াল করো। মনে করো আমি এই 4614 এর নিচে আমরা গুণ করতেছি 365 সংখ্যা দিয়ে। তাহলে খেয়াল করি, প্রথম হচ্ছে এই দুটো যদি গুণ করি, 4 5 20, 20 শূন্য হাতে আমাদের 2। এরপরে 5 1 5 আর এই যে 2 7 হাতে আমাদের কিছুই নাই, শূন্য। এরপরে 5 6 30 এর শূন্য হাতে আমাদের 3। এরপরে 4 5 20 আর 3 23। প্রথমটা কিন্তু হয়ে গেল। এবার নিয়মে শূন্য, এবার 3 দিয়ে গুণ করবো, লক্ষ্য করি। এবার 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে যখনই গুণ করবো তাহলে 3 4, 3 4 12, 2 হাতে আমাদের 1। সরি, 3 দিয়ে নয়, 6 দিয়ে গুণ করবো, একটু মিস্টেক হয়েছে। দেখো, আমরা 6 দিয়ে গুণ করবো। তাহলে 4 6 24 এর 4, 4 6 24 এর 4 হাতে আমাদের 2। 6 1 6 আর 2 8। 6 6 36 এর 6 হাতে আমাদের 3। 4 6 24 আর 3 27। নিয়মে দুইটা শূন্য। এবার মূলত আমরা 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে যদি প্রথম 4 কে গুণ করি, 3 4 12, 2 হাতে আমাদের 1। 3 1 3 আর 1 4। এরপর লক্ষ্য করি, 3 6 18, 8 হাতে আমাদের 1। 3 4 12 আর 1 13। এখন যদি এটা যোগ করি তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। লক্ষ্য করি, 0 7 4 11, 1 হাতে আমাদের 1, 3 আর 8 আমাদের 11, 1 হাতে আমাদের আবারও 1। 5 6 11 আর 3 14, 4 হাতে আমাদের 1। 8 রেখে 9, 9 আর 2 11, 11 হচ্ছে 18, 8 হাতে আমাদের 1। 3 2 5 রেখে 6 আর 1 করতে 1। তাহলে লক্ষ্য করে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম 1 6 8 4 1 0 1 0, মানে 1 6 8 4 1 1 0। এটাই হচ্ছে আমাদের উত্তর।
এরপর দেখো এখানে একটু খেয়াল করে আমাদের উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অলরেডি, এই যে উত্তরটা দেওয়া রয়েছে। এবার আসে এখানে খেয়াল করি গুণের মানে গুণের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সংখ্যাকে গুণ করি, আমি আবারও বলি, যে সংখ্যাকে গুণ করি তাকে গুণ্য বলে, যে সংখ্যা দিয়ে গুণ করি তাকে গুণক বলে, গুণ করার পরে যে ফলটা পাই তাকে গুণফল বলে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আমরা চতুর্থ শ্রেণীতে শিখে আসছি। এবার আমরা দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় চলে আসি। এখানে ঠিক একইভাবে একটা গুণ দেওয়া রয়েছে, এই গুণটা আমাকে করতে হবে। তো চলো এবার আমরা এই গুণটা করে ফেলি। তো লক্ষ্য করো, প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে যদি গুণ করি 6 2 12 2 হাতে আমাদের 1, 3 2 6 আর হাতে 1 7, হাতে আমাদের আর কিছুই নাই। 5 2 10 0, হাতে আমাদের 1, 8 2 16 আর হাতে যে 1 ছিল সব মিলে হয়ে গেল কত 17। তাহলে দেখো প্রথম যে লাইনটা ছিল সেটা আমরা করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় লাইন 642 এর 2, আর এটা কিন্তু নিয়মে শূন্য, ঠিক আছে। 642 এর 2 হাতে আমাদের 4, 3 7 21 আর 4 25 এর 5, হাতে আমাদের 2, 5 7 35 আর 2 37 এর 7, হাতে আমাদের 3, 7 8 56 আর ওই যে হাতে আমাদের 3 ছিল সব মিলে হয়ে গেল কত 59। এরপরে আসি, লক্ষ্য করে তাহলে 9 দিয়ে, তাহলে 6 নং 54 4 আর এই দুইটা হচ্ছে নিয়মে শূন্য। 3 নং 27 আর হাতে ছিল আমাদের 54 4 এর আমাদের হাতে ছিল 5, তাহলে 27 আর 5 32 এর 2, হাতে আমাদের আবার 3। এরপর লক্ষ্য করে 5 নং 45 আর ওই যে হাতে 3 সব মিলে হলো 48 এর 8, হাতে আমাদের 4। এবার লক্ষ্য করি 8 নং 72 আর হাতে 4 সব মিলা হয়ে গেল 76। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা যোগ করব, খেয়াল করি যোগ করি। তাহলে এখানে 2 করতে 2, 7 2 9, 5 4 9, 7 আর 7 14 আর 2 16 6, হাতে আমাদের 1 1 এর 1 2, 8 আর 2 10, 10 আর 9 19 এর 9, হাতে আমাদের 1, 6 আর 6 12 2, হাতে আমাদের 1 8। তার মানে এক্স্যাক্টলি কত আসলো খেয়াল করে সবাই, এক্স্যাক্টলি আমাদের 82,96,992, ঠিক আছে। তাহলে এই টাকাটা জাস্ট আমাকে এখানে বসা দিতে হবে। একইভাবে দেখো এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটা অলরেডি করে দেওয়া রয়েছে, এটা আমরা না দেখি। এরপরে খেয়াল করি এখানে বলা হয়েছে 93,462 কে 3,652 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো আমরা এটা গুণ করি, এখানে গুণটা করি। তাহলে লিখবো কত 3,652। তাহলে এটা আমরা গুণ করবো। তাহলে প্রথম লক্ষ্য করি, প্রথম 2 আর 2 গুণ করলে 4, হাতে আমাদের কিছুই নেই। 6 2 12, আমাদের হাতে 1, 12 2 হাতে 1, 4 2 8 রাখে 9, 3 2 6, 9 2 18। এটা কিন্তু প্রথম পর্ব আমাদের শেষ। এবার আসে দ্বিতীয় পর্বে 5 দিয়ে, 5 2 10 0, হাতে আমাদের 1, 5 30 আর 1 31 এর 1, হাতে আমাদের 3, 4 5 20 আর হাতে 3 সব মিলে হয়ে গেল 23, 23 এর 3, হাতে আমাদের 2। এরপর আসি 3 5 15 আর 2 17 7, হাতে আমাদের 1, 5 নং 45 আর ওই যে হাতে 1 সব মিলে হয়ে গেল 46। এবার আমরা আসি 3 নম্বর যে পর্ব। লক্ষ্য করে 6 দিয়ে গুণ করবো, তার জন্য নিয়মের আমি 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে 6 2 12 2, হাতে আমাদের 1, 6 6 36 আর ওই যে 1 37 এর 7, হাতে আমাদের 3, 4 6 24 আর হাতে 3 27 এর 7, হাতে আমাদের 2, 3 6 18 আর 2 20, 20 এর 0, হাতে আমাদের আবারও 2,
ছয় 54 আর 2 56। এবার আমরা চলে আসবো নিচে, লক্ষ্য করে 3 দিয়ে। তাহলে আগে নিয়মের 3টা শূন্য আমাকে বসা নিতে হবে। এবার 3 দিয়ে গুণ করব। 3 দুগুণ 6, 3 6 18, হাতে আমাদের 1, 18 8, হাতে আমাদের 1, 3 4 12 আর 1 13 3, হাতে আমাদের আবারও 1, 3 3 9 আর হাতে 1, 10 0, হাতে আমাদের আবারও 1, 3 9 27 আর 1 হচ্ছে 28। এবার খেয়াল করো, এই যদি আমরা গুণ যোগ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে একটা একটা করে চলো আমরা যোগ করে ফেলি। তাহলে প্রথমে লক্ষ্য করি, এখানে 4, এরপর 2 করতে 2, 9 1 আর 2, তাহলে সব মিলাই হচ্ছে আমাদের 9 রেখে 10 আর 2 12, 2 হাতে আমাদের 1, 7 আর 7 14 আর 3 17, 17 আর 3 একবার 17, 7 আর 7 14, 14 3 17, 17 আর 6, সরি 17 আর 6 23 আর 3, হাতে আমাদের 2, 8 আর 2 10 আর 7 17, 24 আর 8 32 এর 2, হাতে আমাদের 3, 6 6 12 আর 1 13 3, হাতে আমাদের 1, 7 আর 4 11 1, হাতে আমাদের 1, 9 আর 5 14, 4 হাতে আমাদের 1, 2 রেখে 3। তার মানে দেখো কত বড় একটা সংখ্যা আসছে। আমরা যদি কাউন্ট করি তাহলে কত আসে? 34,13,23,224। এরপরে আমরা লক্ষ্য করি, এই যে খালি ঘর নামে একটা সংখ্যা রয়েছে, এখানে আমাকে সংখ্যাগুলো বসাতে হবে, অর্থাৎ গুণ করে করে কিন্তু আমাকে সংখ্যাগুলো বসাতে হবে। তো চলো আমরা একটি একটি করে এগুলো বসিয়ে ফেলি। তাহলে প্রথম আসে এখানে, দেখো প্রথম 5 দিয়ে, তাহলে 5 × 30 এর 0, হাতে আমাদের 3, 4 5 20 আর 3 23, হাতে আমাদের 2, 3 5 15 আর 2 17 7, হাতে আমাদের 1। এবার আসি 5 8 40 আর ওই যে হাতে 1, সব মিলে হয়ে গেল 41। তাহলে আশা করি প্রথম যে পর্ব সেটা আমরা শেষ করতে পারছি। এবার আসি এর পর্বে নম্বর 2 নম্বর পর্বে আমরা 4 দিয়ে গুণ করব। তো 4 ছক 24 এর 4, আমি এটা কিন্তু নিয়মের শূন্য, 4 ছক 24 এর 4, হাতে 2, 4 4 16 আর 2 18 এর 8, হাতে আমাদের 1, 3 4 12 আর 1 13, হাতে আমাদের আবারও 1, 4 8 32 আর হাতে আমাদের যে 1, সব মিলে হয়ে গেল 33। এবার লক্ষ্য করি, এরপরে আমরা যেটা দিয়ে গুণ করব সেটা হচ্ছে 5 দিয়ে। 5 ছক 30 এর 0, তো তার আগে আমাকে দুইটা সংখ্যা শূন্য বসিয়ে নিতে হবে। 5 ছক 30 এর 0, হাতে আমাদের 3, 5 4 5 20 আর 3 23, হাতে আমাদের 2, এরপর 3 3 5 15 আর 2 17 7, হাতে আমাদের 1, 5 40 আর 1 হয়ে গেল 41। তো আমরা আরো একটা পর্ব শেষ করলাম। এবার আমরা নিয়মে দিব কয়টা শূন্য? 3টা শূন্য। এবার আমরা 1 দিয়ে করব। তো লক্ষ্য করি, 1 দিয়ে যদি করি 6 1 6, 4 1 4, 3 1 3, 8 1 8, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়, এটা আমরা সবাই জানি। এবার আমরা জাস্ট যোগ করে বসে দিব। তাহলে 0, এরপর 4 আর 3 7, এবার খেয়াল করি 8 আর 7 15 5, হাতে আমাদের 1, 6 1 7 আর 3 10, 10 আর 3 13 আর 1 14, 14 আর 4, হাতে আমাদের আবারও 1, 5 12 15 আর 4 19 আর 9, হাতে আমাদের 1, 4 আর 1 5, 5 আর 3 হয়ে গেল 8। তো আমাদের হাতে কিছু নেই, 8 আর 4 12। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল এখানকার যে অঙ্ক তার উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা পর্যায়ক্রমে একইভাবে পরেরটা চলে আসি। আমি একটা কাজ করি, একবারে তোমাদের উত্তরটা দেখিয়ে দিই খুব সহজে দ্রুত আকারে, ঠিক আছে?
তাহলে খুব দ্রুত এটা শেষ করতে পারবো। তো লক্ষ্য করি প্রথমে আসি 8 আর 7, খেয়াল করি প্রথমে আসি 8 আর 7, 8 আর 7 যদি গুণ করি 56 6, 7 আর 56 6, হাতে আমাদের 5, 5 7 35 আর 5 40 এর 0, হাতে আমাদের 4, 7 2 14 আছে 18 8, হাতে আমাদের 1, 6 7 42 আর 1 43। তাহলে প্রথম পর্ব আমাদের শেষ। এবার নিয়মের আমরা শূন্য দিব একটা, তবে শূন্যগুলো একবারে তোমাদের দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, পরবর্তীতে আর কোনো রকম ঝামেলা হবে না। একবার আমি কি করছি, নিয়মে যে শূন্যগুলো রয়েছে সেগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবার পরে 9 দিয়ে গুণ করি, তো খেয়াল করি 9 দিয়ে গুণ করি 8 নং 72, 72 এর 2, হাতে আমাদের 7, সরি 5 নং 45 আর 7 52 2, হাতে আমাদের 5। এবার আসি 9 2 18 আর হাতে যে 5, আমার সবগুলো হলো 23, 23 এ 3, হাতে আমাদের 2, 6 নং 54 আর 2 56, নিয়মে দুইটা শূন্য। এবার খেয়াল করি শূন্যর সাথে আমরা যা গুণ করি সবই শূন্য হয়, তার মানে এক কথায় বলতে পারি আমরা যে শূন্য দিয়ে গুণ করি তার সবকটা এখানে শূন্য বসে যাবে। এরপর আমরা 6 দিয়ে গুণ করবো, খেয়াল করি তাহলে 6 আর 8, 6 আর 48 এর 8, হাতে আমাদের 4। এরপর আসি 5 আর 30 আর ওই যে 4, সব মিলে হয়ে গেল 34 এর 4, হাতে আমাদের 3। এরপর আসি 6 দুগুণে 12 আর 3 15 5, হাতে আমাদের 1, 6 6 36 আর 1 37। এখন জাস্ট আমরা এটা যোগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এটা যোগ করে বসাই। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমি এটা যোগ করে বসিয়ে দিয়েছি, যোগ করাটা তোমাদেরকে দেখালাম না, কারণ সব দেখাতে গেলে ভিডিওটা আসলে বড় হয়ে যাবে। এবার আমরা 3 নম্বর যে অঙ্ক সেটা খেয়াল করি। আমাদের এখানে দেখাটা মজার একটা অঙ্ক, ভালোভাবে খেয়াল করতে হবে। এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার এই অঙ্কটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তার আগে তোমাকে নামটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। ওকে, তো চলো আমরা এখানে কিভাবে হবে কি করে না হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তো লক্ষ্য করি এখানে বলা হয়েছে 7 এখানে এমন একটা সংখ্যা আমাকে বসাতে হবে যার সাথে গুণ করলে শেষের অঙ্ক আমাদের 3 হবে। আমি আবারও বলি, 7 সাথে আমাকে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যার সাথে গুণ করলে আমার শেষের সংখ্যা কত হবে, 3 হবে। তো নামটা পড়ি, 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। আবারও বলি, খেয়াল করো 7 গুণ 9 এটা যদি দেই তাহলে 5 × 63। এবার দেখো এই 63 3 কিন্তু আমাদের এখানে বসে আছে, তার মানে আমি এখানে বলতে পারি এখানে আমাদের কত হবে, 63 যে 3 বসাইছে যেহেতু তার মানে এখানে 9 হবে। তো এখন এটা পুরোপুরি বলতে পারা যায়, মানে বলা সম্ভব না, জাস্ট আনুমানিক ভাবে এখানে আমি 9টা বসিয়ে নিলাম, কারণ আমরা পরে মিলিয়ে দেখব। আচ্ছা, তো হাতে আমাদের 6 থাকে। এবার 7 7 49 আর 6 55, এটা ঠিক আছে। তারপরে আসি হাতে আমাদের 5 থাকে, 5 7 35 আর যে 5 ছিল সেটা 40 হয়ে গেল, হাতে আমাদের 4 থাকে, 40 এর 0, হাতে আমাদের 4 থাকে। এবার খেয়াল করি 5 7 35 আর 4 হচ্ছে আমাদের 39, তার মানে আমরা বলতে পারি প্রথমটা আমাদের ঠিক আছে। তাহলে প্রথমটা আমাদের কি আছে, ঠিক আছে। এবার আসি পরেরটা। তাহলে পরেরটা খেয়াল করি, পরেরটা তো আমাদের অলরেডি করে দেওয়া রয়েছে, এটা তো নতুন করে আমাদের কিছু করার নাই, ঠিক আছে। পরেরটা অলরেডি আমাদের করে দেওয়া রয়েছে, আমরা তারপরটাই আসি। খেয়াল করি নিয়মের কিন্তু দুইটা সংখ্যা আমরা বসিয়ে ফেলেছি। এবার কথা হলো এই 9 এর সাথে এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার শেষ অক্ষরটা হবে বা শেষ সংখ্যাটা হবে 4। তাহলে একটু খেয়াল করি 9 × 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54। খেয়াল করি 9 গুণ 6 যদি দেই তাহলে কত হচ্ছে, 54 আসছে। তাহলে আগে আমরা এই 6টা দিয়ে এখানে বসিয়ে দেখি আসলে আমাদের বাকিটা ঠিক আছে কিনা। আমরা এখানে 6 বসিয়ে দিলাম। এবার খেয়াল করি তাহলে 6 9 54 4, হাতে আমাদের কত 5। এবারে আসি পরে 6 7 42 আর 5 47 এর 7। লক্ষ্য করি সেই 47 আমরা 7 বসালাম, তাহলে হাতে থাকলো কত আমাদের 4, কত থাকলো আবারও বলি 4 থাকলো। এবার খেয়াল করি তাহলে 6 5 30 আর 4 34 এর 4, হাতে আমাদের 3 থাকলো, 5 30 আর 3 33। তার মানে আমরা বলতে পারি আমাদের অঙ্কটা পাতানো অ্যাকুরেট রয়েছে, কোনো রকম কোথাও ভুল নেই, ঠিক আছে। এবার জাস্ট আমাকে যোগ করে বসাতে হবে। তো লক্ষ্য করি 3 কত 3, 5 আর 3 8,
5 আছে 9, দেখো 9 আর 7 16 আর 6 22 এ 2, হাতে আমাদের কিন্তু 2, কত 2 3 1 আর 2 3, আচ্ছা 7 7 আর 9 আমাদের 7 আর 9 16 আর 3 19 এর 9, তাহলে এখানে কত হবে 19 এর 9, হাতে আমাদের কত আছে 1, খেয়াল করি 3 3 9 আর 1 10 0, হাতে আমাদের আবারও 1, 3 4 আর 2 6, 2 কত 2, তার মানে এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমি আবারও বলি, এই অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই আমাদের নামটা যে নামটা রয়েছে এটা মুখস্থ করতে হবে। এই নামটা মুখস্থ ব্যতীত তুমি এই অঙ্ক করতে পারবে না। তাহলে লক্ষ্য করি এই সেম ভাবে আমরা এই অঙ্কটা করব। তাহলে ফার্স্টে খেয়াল করি, দেখো 7 দিয়ে গুণ করলে কত হবে, 7 দিয়ে গুণ করলে কত হবে সেটা কিন্তু অলরেডি এখানে বসিয়ে দেওয়া রয়েছে, আমরা সুতরাং ওটা আর গুণ করে সময় নষ্ট করব না, ঠিক আছে। তবে তাও আমাকে একটা করতে হবে, কেন বলতো, কারণ দেখো এখানে আমাদের মূলত বক্স দেওয়া রয়েছে। চলো তাহলে আমরা 7 দিয়ে গুণ করি। তাহলে প্রথম খেয়াল করি 3 7 21 এর 1, হাতে আমাদের কত থাকে, 3 7 21 এর 1 যদি বসায় হাতে আমাদের 2 থাকে, কত থাকে 2। এবার খেয়াল করি 7 2 14 আর এই যে 2 হয়ে গেল কত 16 16 6, হাতে আমাদের কত থাকে 1, কত থাকে 1, ভালোভাবে খেয়াল করো, এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, হাতে আমাদের 1। এখন কথা হলো এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে আগেটা তুমি পারবা। খেয়াল করো, এবার সাথে সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার শেষে 9 থাকবে, কত থাকবে 9। এখন কত হলো স্যার, কেন 9 থাকবে, কারণ দেখো আমাদের হাতে কিন্তু অলরেডি 1 রয়ে গেছে, এই যে 1, এই দুইটা মিলে যোগ করে আমাকে শূন্য বানাতে হবে এবং এর আগে যে কোনো একটা সংখ্যা হবে, সমস্যা নাই। তাহলে কি বললাম, এই দুইটা মিলে যোগ করে আমাকে কত বানাতে হবে, শূন্য বানাতে হবে, কারণ হাতে অলরেডি আমাদের 1 রয়ে গেছে। তাহলে একটু খেয়াল করি 7 এর ঘরে আমরা এখন নামটা পড়ি এবং চেষ্টা করি কোন সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে 9টা হয়। তাহলে 7 একে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। আবারও বলি 7 গুণ 7, 7 গুণ 7 কত হচ্ছে আমাদের 49 হচ্ছে। তার মানে দেখো এই 49 এর সাথে 1 যোগ করি তাহলে হয়ে যাবে কত 50, আর 50 এর শূন্য এখানে বসাতে পারবো। তাহলে আমি এখানে কত বসাতে পারতেছি, আরামসে 7 বসাতে পারতেছি। তো 7 যদি বসাতে পারতেছি তাহলে এখানে 50 শূন্য, হাতে আমাদের কত থাকতেছে 5 থাকতেছে। এবার দেখে নিব যে পরে গুলো ঠিক আছে কিনা, হাতে 5। এবার খেয়াল করি আবারও একই ভাবে 7 7 49 আর এই যে 5 হয়ে গেল কত 54 54 4, আবারও আমাদের হাতে 5। ঠিক একই ভাবে আবারও যদি গুণ করি 49 আর 5 54 আমাদের বসে দিছি। তার মানে বলতে পারি আমাদের উপরে যেটা বসেছে সেটা অ্যাকচুয়ালি ঠিক রয়েছে। এবার আসি পরের লাইনে, পরের লাইনে আমাকে এখন গুণ করে বসাতে হবে, তাই এটা হচ্ছে নিয়মের শূন্য। এবার দেখি 3 6 18 এর 8, হাতে আমাদের 1। এরপর আসি খেয়াল করি 6 2 12 আর 1 13 3, হাতে আমাদের আবারও 1। এবার আসি 6 7 42 আর হাতে আমাদের যে 1 ছিল 43 3, হাতে আমাদের এবার কত রয়ে গেল 4 রয়ে গেল, কত রয়ে গেল 4। এরপর খেয়াল করি 6 7 42, আবার ঠিক একই 6 7 42 আর 4 46, হাতে আমাদের আবারও 4, 6 7 42 আচ্ছা 46 আর এই যে জাস্ট 4টা এখানে বসে যাবে। তাহলে এরপরে আসি 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে লক্ষ্য করি আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। তাহলে প্রথমে 3 5 15, তার আগে আমাকে দুইটা শূন্য বসায় নিতে হবে, নিয়মের শূন্য। তোমাদের 5, হাতে আমাদের 1, 5 2 10 আর 1 11 1, হাতে আমাদের আবারও 1, 5 7 35, খেয়াল করি 5 7 কত 35 আর 1 হয়ে গেল কত 36, হাতে আমাদের কত 3। আচ্ছা এরপরে আসি 5 7 35 আর এই যে 3 38 এর 8, আবারও আসি 5 7 35 আর 3 38, আমরা কিন্তু অলরেডি বসিয়ে ফেলেছি। এইবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা সংখ্যা বসাতে হবে। এখানে কোন সংখ্যা বসাবো সেটাও চলো আমরা দেখে নিই। এটা হচ্ছে বুদ্ধির খেলা, ঠিক আছে, নামটা জানতে হবে প্লাস বুদ্ধি করতে হবে। তো নিয়মে 3টার সময় বসিয়ে নিলাম। এবার খেয়াল করি 3 সাথে আমি এমন একটা সংখ্যা গুণ করব যার শেষে আমাকে 2 হতে হবে। 3 1 3, 3 2 6, 3 4 12। তো দেখো আমি যদি 3 সাথে 4 গুণ করি তাহলে কিন্তু 12 হয়। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা এখন এই 4টা বসিয়ে আমরা দেখে নিব যে আসলে পরে এগুলো ঠিক আছে কিনা। তাহলে খেয়াল করি এখানে আমরা আমাদের মতো করে 4টা এখানে বসিয়ে নিই। তাহলে এখানে কত বসাবো 4, দুঃখিত, তাহলে 4 বসিয়ে নিলাম। এবার লক্ষ্য করি তাহলে গুণ করে দেখি আসলে ঠিক আছে কিনা। দেখো 3 4 12 2, হাতে আমাদের 1, 4 2 8 রাখে 9, ঠিক আছে,
4 7 28, 28 এর 8 হাতে আমাদের 2, 4 7 28 আর 2 30 এর 0 হাতে আমাদের কত 3। খেয়াল করি 30 এর 0 বসানোর পরে হাতে আমাদের 3, 4 7 28 আর ওই যে 3 হয়ে গেল আমাদের কত 31। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটি একটি করে যোগ করে দিব। তাহলে প্রথম লক্ষ্য করি এখানে 1 করতে 1, 6 আর 8 14, 4 হাতে আমাদের 1, 5 রেখে 6, 6 3 9। এরপর আসি 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10 এর এখানে হবে কত 0। এবার আসি হাতে আমাদের 1, 9 রেখে 10, 10 আসে 16, 16 আছে 22, 22 আর 4 26 এর 6 হাতে আমাদের 2, 8 আর 8 16 আর 2 18 আর 6 24 আর 5 29 এর 9 হাতে আমাদের 2, 4 আর 2 6 আর 2 সরি 4 আর 2 6 আর 8 হচ্ছে আমাদের কত 14। 14 আমরা এখানে বসাবো কত 4। তাহলে হাতে আমাদের 1, 4 আর 1 5, 3 করতে 3। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম। ঠিক আছে, এরপরে আসি যে এখানে বলা হয়েছে উপর নিচে আমাকে গুণ করতে হবে। তো আমি একটা কাজ করি, উপর নিচে গুণ করে আমি একেবারে শুধুমাত্র উত্তরটা বসিয়ে দিই, কারণ ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো যে আসলে এখানে আমাদের কিভাবে গুণগুলো করতে হবে। ঠিক আছে, তো লক্ষ্য করো সবাই, আমি একবারে 6টা অঙ্কের গুণ করিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। সুপ্রিয় স্টুডেন্ট, খেয়াল করো আমি এখানে যে 9টা অঙ্ক ছিল 9টা অঙ্কের গুণ আমি করে দিয়েছি, কারণ এটা যদি আমি তোমাদেরকে একটা একটু করে করে দিতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর তোমরা ইতিমধ্যে এই গুণগুলো করতে পারো। আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, তোমরা একটা একটু করে দেখে নাও। দেখো এই যে এটা গুণ, এটা যোগফল আমি এই পাশে দিয়ে দিয়েছি কারণ ওখানে আমার জায়গায় সংকট ছিল এই জন্য। এরপর এটা হচ্ছে 3 নাম্বার, লক্ষ্য করো সবাই। এরপরে এটা হচ্ছে 4 নাম্বার। সবকিছু কিন্তু আমি করে দিয়েছি সুন্দর করে। ঠিক আছে, তোমরা ইতিমধ্যে গুণ করতে পারো, এই জন্য তোমাদেরকে জাস্ট বাসে গুণ করার সময় এটা একটু দেখে নিলে হয়ে যাবে। এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, 8 নম্বর, সর্বশেষ এটা হচ্ছে 9 নম্বর। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমরা 3 নম্বর পৃষ্ঠার মতো রাখলাম এবং এখানে যত যা গুণ ছিল আমরা কিন্তু সব করে দিয়েছি। ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু তোমাদেরকে ক্লাস নেওয়া হবে, সুতরাং তোমরা সবাই আমাদের ফেসবুক প্লাস ইউটিউব উভয় জায়গায় তোমরা যুক্ত হয়ে যাও আমাদের ক্লাস করার জন্য। ফেসবুকে তোমাদের প্রতিনিয়ত নোটিশ দেওয়া হবে আর ইউটিউবে তোমাদের প্রতিনিয়ত ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।